নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যেখানে 2 মাস 2.5 মাস ধরে ট্রেনিং করছিলাম, ওখান থেকে আমাদেরকে প্রায় 2-3 কিলোমিটার দূরে আর একটা ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে। কাল সকাল 5টার সময় আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তাই আমরা প্রত্যেকেই নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করেছি। সত্যি বলতে মনটা ভীষণ খারাপ, কারোরই যাওয়ার ইচ্ছা নেই। এখানে প্রায় আমরা 199 জন ছিলাম। এখানকার নিয়মই হচ্ছে প্রত্যেক 2 মাস অন্তর চেঞ্জ হবে। 400 জন এক জায়গায়, 200 জন আরেক জায়গায়। কারোরই যাওয়ার ইচ্ছে নেই, তবুও নিয়ম যেতেই হবে। এবং আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের প্রায় 40 জন ছেলে একসঙ্গে ছিলাম, এবং যেখানে যাচ্ছি সেখানে মাত্র 8 জন একসঙ্গে থাকতে পারবো। সবাই ছন্ন ছাড়া হয়ে যাবো আবার। সব গুছাতে ব্যস্ত। এবার মুখটা তাকিয়ে দাও, কে কোন রুমে থাকবো ঠিক তো নেই। স্বপ্নলীল, মুখটা তাকিয়ে দাও। সব তো গুছিয়ে টুছিয়ে দিচ্ছ একবারে, কে কোন রুমে থাকবো ঠিক নেই। 8 জন তো আবার সব আলাদা। সব চেনা হয়েছিল, সব অচেনা হবে। ওই সব চেনা অচেনা হবে, সব আলাদা। একটা রুমে কজন? 8 জন করে। কোথায় যাবে কোথায়? আমরা এসটিসি বিল্ডিং চলে যাব। খুব দুঃখ লাগছে, খুব কষ্ট লাগছে যে আমরা চলে যাব। 2 মাস ছিলাম এখান থেকে, কি বলবো আর। এটাই পুলিশ জীবন। এটাই পুলিশ জীবন। বহুত কষ্ট লাগে, বহুত কষ্ট। বেশি দিন কোনো জিনিসের প্রতি মায়া রাখতে নেই। বহুত কষ্ট। আমাদেরকে কালকে শিফটিং করে দেবে, সকালবেলা যেতে হবে। এটা হোস্টেল বিল্ডিং? হোস্টেল বিল্ডিং এ আমাদের সব জিনিসপত্র গোছানো হচ্ছে নাকি? হ্যাঁ, জামা জুতো। এই কোম্পানিতে কতদিন ছিলে? এই কোম্পানি প্রায় আজকে কয় তারিখ? আজকে কত তারিখ? আজকে 11 তারিখ। প্রায় 2 মাস 6 দিন একদম পাক্কা। এবার বাকি দিনগুলো হোস্টেল বিল্ডিং না কেমন হবে, হোস্টেল বিল্ডিং এ যাবো। আর যারা ছিল ওইখানে, ওরা ওইখানে কেমন ব্যবস্থা ওরাই জানে, জানি না বিষয়টা। তো মন খারাপ হচ্ছে তো? অবশ্যই মন খারাপ তো হবে। একসঙ্গে 40 জন ছিলাম, প্রথম থেকে এখানে আছি, সবার প্রথম থেকে আমরা এখানেই আছি। হ্যাঁ, আমিও ছিলাম প্রথম থেকে। সেখানে আবার যে যা ছন্ন ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য পুলিশের চাকরিতে কোনো মায়া রাখতে নেই। তা ঠিক। মায়া ত্যাগ করো, তবেই পুলিশ চাকরি করতে পারবে। এখানে ছোটখাটো একটু মায়াও জন্মে গেছে আমাদের, কি আর করব, যেতেই হবে। আমরা এইরকমই একটি চাকরিতে এসেছি যেখানে সবসময় আমরা পরিস্থিতির শিকার। আমাদের কোনো মত চলে না, ওপর থেকে যাওয়ার আর আসবে, সেটাই আমাদের মেনটেন করতে হবে। চলো, নতুন জায়গায় নতুনভাবে কাটাবো, এটাই আশা রাখছি। সব কিছু ভালোই হবে। বলো, দুঃখের কথা বলো। এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে দিলে হচ্ছে, আর ভাবতে পারিনি। যাই হোক, এখন সবাইকে মেনে নিতে হবে। দেওয়াটা পার্ট অফ ডিউটি। সবাই বাগাচ্ছ দিকে দেখান, আপনি কি এটা নিকে সবাই ব্যস্ত এখন গোছানোর জন্য। কাল জন্য ব্যস্ত। ভোর 5টার সময় মন খারাপ। ভোর 5টার সময় আমাদের সরকারি গাড়িতে রওনা হতে হবে। আমরা ভাগাভাগি করছি, দেখা যাক কি হয়। এটাই পুলিশের চাকরি, এটাই পুলিশের স্থায়ী নেই কোথাও। হ্যাঁ, এটাই স্থায়ী কোথাও। আমাদের বাড়ি বলে কিছু হয় না। আমরা আজ এই কোম্পানিতে আমাদের শেষ খাওয়া। সব বন্ধুরা মিলে আবার একসঙ্গে খেতে বসেছি। এই জায়গাটাকে ভীষণভাবে মিস করব। 9টা বাজলে সব বন্ধুরা একসঙ্গে চলে আসতাম, কত মজা, ঠাট্টা, গল্প। এই দেখো কত সুন্দর খাবার হয় শুধু এখানে। সয়াবিনের তরকারি, ডাল, রুটি, ভাত, যে যেটা নিতে পারে। এবং এখানে এদের সাথে খুব মিলও হয়ে গেছিলো। এখন বাজে 5:30। আমরা প্রত্যেকেই রেডি হয়ে জিনিসপত্র নিজেদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গেছি। প্রত্যেকেরই মন খারাপ, কারোরই যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও কিছু করার নেই, নিয়ম মানতেই হবে। 6টা 6:30টার দিকে গাড়ি আসবে, গাড়িতে করে আমাদেরকে যেতে হবে। 199 জন, এত জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে। এটাই পুলিশ জীবন, কখনো দিন স্থায়ী হবে না। এইভাবেই তোমাকে তোমার তলফি তলফা সবসময় রেডি রাখতে হবে, এবং যে কোনো মুহূর্তে তোমাকে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের গাড়ি এসে গেছে, এবং নিজেদেরকে নিয়ে যাওয়া এবং নিজেদের
জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য 4টে থেকে 5টা গাড়ি এসছে। প্রথমে 100 জন ছেলে যাবে, তারপরে আবার 100 জন। প্রত্যেকেটাই ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জিনিসপত্র তোলার জন্য। কি হলো? আমরা চলে এসেছি এসটিসি হোস্টেল বিল্ডিং। আমরা 100 জন এসেছি, এবার এখান থেকে 100 জন যাচ্ছে, তারাও তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছে। আমরা যেই গাড়িতে এসেছি ওই গাড়িতেও আবার এরা যাবে। অসংখ্য ধন্যবাদ আমার আমার জিনিসগুলো বয়ে নিয়ে যাচ্ছে। আমার বলে আবার ফেলে দিয়েছে। জানি না তোমাদেরকে আর কীভাবে ভিডিও দিতে পারবো, তবে যেগুলো রেকর্ড করা হয়েছে ওগুলো তো আসবেই অবশ্যই চ্যানেলে। হোস্টেল বিল্ডিং এ আপনাকে স্বাগত। আপনার দীর্ঘ 4 মাস এখানে ভালো কাটুন, সুস্থ থাকুন। আপনি ভালো লাগছে। কেমন জানি না কেমন লাগে, আনন্দের মধ্যে আছি। নতুন জায়গায় চলে এলাম। 5 তারিখ জয়েনিংয়ের দিন এসেছিলাম। আবার জানি না কতটা ভিডিও দিতে পারবো, এখানে কতটা রেস্ট্রিকশান আছে। শুনেছি এখানে ভীষণ কড়াকড়ি। একসঙ্গে 40 জন ছিলাম, রুমে আজ আবার 8 জন হয়ে গেছে। পুলিশের চাকরিটাই হচ্ছে এটাই, মায়া বড্ড লাগে। একসঙ্গে 40 জন বন্ধুবান্ধব ছিলাম একই জেলার, কত আনন্দ ফুর্তি। আজ আবার আলাদা হয়ে গেছে সবাই। এটাই হচ্ছে ট্রেনিং দিচ্ছে আমাদেরকে, কারণ পুলিশের চাকরিতে এটাই হবে, পোস্টিং সবার আলাদা আলাদা জায়গায় হবে। হোক, কিছু করার নেই, চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। দেখা যাক কতটা কী করতে পারি। এসেই এখানে সাথে চুল কাটিং, যেহেতু রবিবার ছিল ওই দিন চুল কাটিং করতে হচ্ছে, এবং এখানে চুল কাটতে হচ্ছে 40 টাকা করে নেয়। প্রত্যেক রবিবার চুল কাটতে হয়। যেহেতু সামনে বাড়ি যাব, তাই চুলটা 1 মাস ধরে সামনের দিকে চুলটা কাটিনি, 2 সাইডগুলো কেটেছিলাম। কিন্তু এখানে আসাতে কাকুকে বারণ করেছিলাম সামনে চুলটা কাটতে, কিন্তু তা সত্ত্বেও সামনে চুলটা কেটে নিয়েছি। কিছু করার নেই, একদম নাড়া হয়ে গেছে, দেখতেও খুব বাজে লাগছে। হোক, কিছু করার নেই, ট্রেনিং সেন্টারে এটা মানতেই হবে তোমাকে। তোমরাও যারা আসবে তোমাদেরকেও মানতে হবে এইভাবে, কিছুই করার নেই তোমার। নতুন জায়গা থেকে আজ বাজার যাচ্ছি, দেখা যাক। দীর্ঘ 2.5 মাসের মধ্যে সেই জায়গাটাতে ছিলাম, আজ নতুন জায়গায় এসেছি। মাঠের কাছে আমাদের এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে এসটিসি হোস্টেল বিল্ডিং আর একটা হচ্ছে এই কোম্পানি। হোস্টেল বিল্ডিংয়ে এসেছি আমরা, প্রায় 3-4টে বাজার পর বাজে যাচ্ছি, কেননা প্রত্যেক রবিবারগুলোতেই হলো এই ভিডিও শ্যুট করতে আর বা লাইভে যেতেই আমার সময় কেটে যায়। অনেক দিন পর বাজার যাচ্ছি, অনেক জিনিস কেনাকাটার আছে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, জানি না কতগুলো ভিডিও দিতে পারবো এবার থেকে। এখানে প্রচুর কড়াকড়ি, দেখা যাক কতটা তোমাদের সাপোর্ট থাকলে হয়তো ভিডিও দিতে পারবো। ঠিক এই জায়গাটাতে আমরা ছিলাম 2020 কনস্টেবলের যে মাঠটা হয়েছিল, এই মাঠের এইখানেই 2020 কনস্টেবলের যখন মাঠ হয় এইখানেই ছিলাম রুম ভাড়া করে 28শে মার্চের সালোয়ার এই জায়গাটাতে। সেই জায়গাটাতে আজ আবার এসেছি, দেখি কী কী বাজার করা যায়। জুতোটা সেলাই করতে যাচ্ছি, জুতোটা কেটে গেছে। আমি আরও বন্ধু এসেছি জুতো সেলাই করতে। শুধু পিন তো সিলাই নেই তো, শুধু পিন। বাজারে এসে সোজা একদম ফলের দোকানে ঢুকে গেছি। ফলের দাম ভীষণ বেশি বলছে এখানে, প্রায় সব জিনিসেরই দাম বেশি। সপ্তাহে 1 দিন করে, যেহেতু প্রায় সমস্ত ছেলেমেয়েরা আসে এবং সিআইটি যারা অ্যাডভান্স ট্রেনিং করে তারাও আসে বাজার করতে, তাই এদের জিনিসপত্রে শুধুমাত্র রবিবার হলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং কোনো জিনিসেরই দাম কমাতে চায় না। তো কেনার মধ্যে শুধুমাত্র ওই ফল কিনেছি, আপেল আর বেদানা কেনা হয়েছে। এর আগে আমার বন্ধু প্রভাসের সাথে একসঙ্গে ঠাকুর রেখেছিলাম, যেহেতু তার সাথে আমার সব আলাদা হয়ে গেছে, তাই নিজেও একটা ঠাকুর কিনলাম। ঠাকুরকে বেশ ভক্তিও করি, শ্রদ্ধাও জানাই, তাই নিজেও একটা কৃষ্ণ ঠাকুর কিনলাম বেডের পাশে রাখবো বলে।
সালোয়া বাজারে প্রত্যেক রবিবার হলে আরেকটা জিনিস ভালো আছে, যেটা হচ্ছে আখের রস। এই গরমে আখের রস খুব ভালো এখানে, এবং 20 টাকা করে আখের রস নেয়। এর সাথে হলুদ, পুদিনা পাতা এগুলো দিয়ে রস বানিয়ে ফেলে। প্রচণ্ড ভিড় হয়, যেহেতু ওই বললাম প্রায় 1400 থেকে 1600 ছেলে আসে এখানে জিনিসপত্র কিনতে। বাজার প্রায় শেষের পথেই, বাকি থেকে গেলে সূচ, সুতো আর ইউনিফর্মের ফাঁকি বোতাম কিনতে হবে, কেননা এগুলো পাশে রাখতেই হবে। বোতামগুলো যদি কোনো কারণে ছিঁড়ে যায় এগুলো পরাতে হবে। তাই আমার সামনে আমার বন্ধু যাচ্ছে বোতাম কেনার জন্য। চলো দোকানে নিয়ে যাই, তোমার দেখাই। এবং এর পাশাপাশি জুতোর কালি নিতে হবে আমাদের ডিএমের জুতোগুলো পালিশ করার জন্য। এটা সেই জুতোর কালি, দামও ভালোই রয়েছে, 115 টাকা দাম। এটা রোজ মাঠ থেকে এসে জুতো পালিশ করার জন্য। কালো কালি এবং এর সাথে সাথে ব্রাশ রয়েছে, দুটো ব্রাশ, আর একটা ব্রাশ 30 টাকা করে নেয়। তো আজ রবিবারের মতো বাজার হয়ে গেল, প্রায় 1200-1300 টাকার বাজার হলো। যেহেতু বাড়ি যাব সামনে রবিবার, অনেক জামা প্যান্ট কিনতে হলো। এই বাজার করে চলে এলাম, ব্যারাকে ঢুকবো। বাহ, সুন্দর, সব গোছানোর কাজ চলছে। হ্যাঁ, ভিডিওতে এই ব্যারাকে এলাম মানে এবার ভিডিওতে শেষ হবে।